হ্যালো এভরিওয়ান, আপনি যদি এইটা আমার আগের পার্টটি না দেখে থাকেন তাহলে কি ওটা দেখে নিন, তবে আপনি স্টোরি ভালোভাবে বুঝতে পারবেন। আগের পার্টে দেখেছিলাম যে প্রেসিডেন্ট ক্যাং ওদের দুজনকে কিস করতে দেখে নেয়। এতে করে মিস হানের প্ল্যান ফ্লপ হয়ে যায়, কিন্তু এর জন্য প্রেসিডেন্ট ক্যাং অনেক বেশি কষ্ট পায়। শুটিং শেষ হয়ে যাওয়ার পরে বোয়ান জিনানকে একটি গ্রাউন্ডে নিয়ে যায় আর ওকে একটি বক্স দেয় যাতে ওদের দুজনের ছোটবেলার ছবি ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিনান সেই গ্রাউন্ডে বোয়ানের জন্য অপেক্ষা করছিল, কেননা বোয়ান ওখানেও তাকে ডেকেছিল। কিন্তু বোয়ান যখন সেখানে আসে না তখন জিনান রাগ করে ওই ছবিকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে আর ওখান থেকে চলে যায়। তখন বোয়ান বলে যে ওই দিন একটা মেয়ে মাইক অন করে দিয়েছিল, আমার কাছে জানতে চেয়েছিল যে বোয়ান তুমি কি সত্যি মোটা মেয়ে জিনানের সাথে বন্ধুত্ব করতে চাও। ওই দিন আমি যা উত্তর দিয়েছিলাম ওটা সবাই অর্ধেক শুনেছিল, কেননা তখন মাইক অফ হয়ে গিয়েছিল। ফির বোয়ান আবারও ব্রডকাস্ট করতে হয়ে বলে যে কেউ একটা মোটা মেয়েকে ফ্রেন্ড বানাতে চায় না, কিন্তু আমি লু বোয়ান, এমন একটা মেয়ে যে কিনা জিনান, আমি তাকে লাইক করি। আই লাইক ইউ সো মাচ জিনান। বোয়ানের পুরো কথা শুনে জিনান অনেক বেশি খুশি হয়ে যায় আর জিনান ওকে কিস করে। এরপরে আমরা দেখি দুজনের রোমান্টিক সিন, যার পরে জিনান লাইট অফ করে দেয়। তখন বোয়ান ভয় পেয়ে একপাশে বসে যায়। এটা দেখে জিনান আবারও লাইট অন করে দেয়। ফির বোয়ান ওয়াশরুমে চলে যায় আর ওই সময় ওর চোখ ভয়ের জন্য লাল হয়ে গিয়েছিল। পরের দিন জিনান বোয়ানের কাছে জানতে চায় যে তোমার মম আমাকে বলেছিল 13 বছর আগে যেদিন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম ওই দিন থেকেই তোমার অন্ধকারে ভয় লাগতে শুরু করেছিল। বোয়ান কি হয়েছিল ওই দিন? তখন বোয়ান বলে যে ওই দিন আমার জীবনের সবথেকে খারাপ দিন ছিল। ওই দিন আমার ড্যাডির কম্পিটিটর আমাকে কিডন্যাপ করে নিয়েছিল আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আমার মম এসে ওখান থেকে আমাকে বের করেছিল, যার পর আমি তখন তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে তুমি ওখান থেকে চলে গিয়েছিলে আর আমি ওই দিন তোমাকে কিচ্ছু বলতে পারি নাই যে কি সত্যি ছিল বা কতটুকুই ছিল। ওই দিন হার্ট অ্যাটাকে আমার বাবারও ডেথ হয়ে গিয়েছিল। একদিনের ভেতরে আমার দুটো গুরুত্বপূর্ণ মানুষ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এই জন্য অন্ধকার থেকে আমার এমন মনে হয় যে আমি এখনও ওই অন্ধকার রুমে বন্ধ হয়ে আছি। এই কারণে আমার মমও এই শহর ছেড়ে দিয়েছিল। এটা শুনে জিনান বলে বোয়ান, এখন আমি তোমাকে ওই অন্ধকার রুম থেকে বের হতে সাহায্য করব। এখন আমরা দেখি যে জিনান বোয়ানের চোখ বন্ধ করে দেয় আর ওকে ভয় পেতে দেখে জিনান নিজেকে ধরার জন্য বলে যেন ওর খেয়াল অন্ধকার থেকে সরে যায়, আর এমনটাই হয়। বোয়ান ওর সাথে খেলতে শুরু করে। জিনান বোয়ানের ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। পরের দিন রাতে জিনান লাইট অফ করে দেয়, কিন্তু এখন বোয়ান নিজের ভয়কে কন্ট্রোল করতে চেষ্টা করছিল। পরের দিন আমরা দেখি যে জিনান বোয়ানকে একটা বড় জায়গায় নিয়ে যায় আর ওকে বলে যে আমার ট্রিটমেন্টের অ্যাকর্ডিং এটা তোমার লাস্ট স্টেজ হবে, আর এখানকার সকল লাইট অফ করিয়ে দেয়। এটা দেখে ভয় পেয়ে বোয়ান ওর হাত ধরে নেয়। জিনানের বলাতে ওর সাহস করে হাত ছেড়ে দেয় আর জিনান লাইট সেট অফ করে ওর থেকে দূরে সরে যায়, কিন্তু এমন করাতে বোয়ান অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল আর ওর ওই সময় মনে পড়ে যায়। তখন জিনান লুকিয়ে ওকে মোটিভেট করতে শুরু করে যাতে বোয়ান অনেক হালকা ফিল করে আর বোয়ান নিজেকে ওই অন্ধকার রুম থেকে বের হতে ফিল করে যেখানে ও জিনানকে দেখে। এরপর জিনান বোয়ানকে ওখানে না দেখে ভয় পেয়ে যায়। তখন বোয়ান ওকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে আর ওরা দুজন এ কথা থেকে অনেক বেশি খুশি হয় যে বোয়ান নিজের ভয়কে কন্ট্রোল করতে পেরেছে। এখন আমরা দেখি যে সেনু আর জিনান বোয়ানের বার্থডে নিয়ে ডিসকাস করছিল, যেখানে জিনান জানতে পারে যে বোয়ান আর তার বার্থডে একই দিনে। জিনান আর তার বাবাকে হারিয়ে ফেলেছিল, এজন্য ওই দিন থেকে ও নিজের বার্থডে সেলিব্রেট করা বন্ধ করে দিয়েছে। এরপর নিজের অফিসে এত বড় গিফট দেখে বোয়ান সেনুকে বলে যে এই ধরনের জিনিস আমার অফিসে আনা বন্ধ করো আর এটা এখান থেকে সরিয়ে ফেলো। সন্ধ্যায় যখন বোয়ান বাড়িতে চলে আসে তখন কাই আর শিও ওকে সারপ্রাইজ দেয়। তখন শিও ওর কাছে জানতে চায় যে জিনান কোথায় আছে। বোয়ান বলে যে ও তো আমার সাথে ছিল না, যেটা শুনে কাই বলে বোয়ান জিনান ওই বড় গিফট বক্সের ভেতরে ছিল, ওটা কোথায়? এটা শুনে বোয়ান তখনই সেখান থেকে বেরিয়ে যায় আর সেনিউর কাছে জানতে চায় যে ওই বক্স কোথায় আছে। তখন সেনিউ বলে যে এমপ্লয় ওটা আপনার অফিস থেকে বের করে নিয়েছে আর ওটাকে ওয়েস্ট অ্যান্ড স্টেজে নিয়ে গিয়েছে। বোয়ান ওখান থেকে চলে যায় আর জিনানকে খুঁজতে শুরু করে।
তখন একটা আঙ্কেল ওকে বলে যে আজকের ওয়েস্টও পোড়ানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে বোয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ও অন্যদিকে ছুটে যাচ্ছিল, তখনই জিনান ওকে ডাকে। জিনানকে দেখে বোয়ান তাড়াতাড়ি ওর কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে। এরপর শিও আর কাই জিনানকে দেখে অনেক বেশি রিল্যাক্স ফিল করে আর ওরা ওখান থেকে চলে যায়। এরপর কাই শিওকে প্রপোজ করে, কিন্তু কাইয়ের প্রপোজ শুনে শিও কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। তখন কাই ওকে থামিয়ে দেয় আর বলে, শিও বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। শিও বলে, আমি তোমার প্রপোজাল তখনই অ্যাকসেপ্ট করব যখন তুমি আমার 3টে কন্ডিশন মানবে। এটা শুনে কাই বলে হ্যাঁ বলে দেয়। শিও বলে, আমি তোমাকে ওই 3টে কন্ডিশন সেন্ড করে দিয়েছি, তুমি ভেবে আমাকে উত্তর দিও। আর ওখানে অন্যদিকে জিনান বোয়ানের বার্থডে সেলিব্রেট করে আর ওরা দুজনের অনেক বেশি কাছে চলে আসে। আর অন্যদিকে কাই শিওকে দেখা করার জন্য বলে আর ও শিওর দেওয়া 3টে কন্ডিশন মেনে নেয়, যেটাতে প্রথম হয় যে ও কোনোদিন বারে যাবে না, দ্বিতীয় ও নিজের সব এক্স গার্লফ্রেন্ডকে ব্লক করে দিবে, আর তৃতীয় একটা পোস্ট করে ওদের রিলেশনের কথা সবাইকে জানাতে হবে। কাই পোস্ট করে দেয়। ওই পোস্ট দেখে শিও অনেক বেশি ইমপ্রেস হয়। দেন শিও কাইকে ড্রিঙ্ক করানোর জন্য নিয়ে যায়। অন্যদিকে মিস সেন প্রেসিডেন্ট ডুকে বলে, আমি রিজাইন করছি, যাতে প্রেসিডেন্ট ডু একটু চিন্তায় পড়ে যায় আর ওর রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করে না। প্রেসিডেন্ট তাকে অনেক বোঝানোর পরেও সে প্রেসিডেন্টের কোনো কথাই শোনে না, কেননা ওর মনে হচ্ছিল জিনানের জন্য ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই জন্য সে তার জব ছেড়ে চলে যায়। বোয়ান জিনানকে বলে যে আমরা তোমার নোবেলের সব জায়গায় অ্যাড দিয়ে দিব যেন পাবলিক এটাতে অ্যাট্রাক্ট হয়ে যায়, কিন্তু জিনান অ্যাড দিতে বারণ করে দেয়। রাতের বেলা প্রেসিডেন্টও অবাক হয়ে যায়, কেননা জিনানের নোবেলের ভিউ অনেক বেশি বেড়ে যাচ্ছে। পরের দিন যখন জিনান অফিসে আসে তখন সবাই ওকে ভালোভাবে ওয়েলকাম করে, কেননা ওর নোবেল 1 নম্বরে পৌঁছে গিয়েছে। এই খুশিতে প্রেসিডেন্ট ডু জিনানকে প্ল্যাটিনামের নোবেলের অ্যাওয়ার্ড দেয়, যাতে জিনান অনেক বেশি খুশি হয়। দেন প্রেসিডেন্ট ডু জিনানকে বলে, আমার রুলসের অ্যাকর্ডিং যদি 2 সপ্তাহের মধ্যে তোমার নোবেল কেনার 1 লক্ষ ফ্রি অর্ডার আসে তো আমরা ওকে পাবলিক করে দিব। কিন্তু জিনানের ডাউট হয়ে যায় ও এই টার্গেট পূরণ করতে পারবে কি পারবে না। ওখানে অন্যদিকে মিস সেন নিজের নতুন বসকে বলে, আমিও নিজের নোবেলের ফ্রি অর্ডার তখনই পূরণ করব যেদিন জিনানেরটা শুরু হবে, যেটাতে বেশিরভাগ অডিয়েন্স আমার নোবেলই কিনবে আর ওর নোবেল পাবলিকও হবে না। আর মিস সেনের বস এটা মেনে নেয়। আর অন্যদিকে জিনান আর বোয়ান নিজের নোবেলের জন্য কভার ডিজাইন করছিল, যেটা ওদের দুজনের অ্যানিমেশন হয়। ওটা দেখে ওরা দুজন অনেক বেশি খুশি হয়। এখন আমরা দেখি যে জিনান আর মিস সেন এর রোমান্টিক নোবেলের সেল শুরু হয়ে যায়। জিনান অনেক বেশি নার্ভাস হচ্ছিল আর বোয়ান ওকে কমফোর্ট ফিল করে। তখনই আমরা দেখি যে হঠাৎ করে মিস সেনের নোবেল আগে চলে যায়। এটা দেখে ইন্টারভিউর সময় বোয়ান নিজের ওয়াইফ জিনানের জন্য অ্যাফেকশন শো করে, যাতে অডিয়েন্সের ওপর ওদের বেশি প্রভাব পড়ে। আর জিনানের নোবেল আগে চলে যায়। ওখানে অন্যদিকে মিস্টার সুও অ্যানাউন্স করে দিয়েছিল যে জিনানের নোবেল অর্ডার করবে তাকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। এতে জিনান আর প্রেসিডেন্ট ডু অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। এই আইডিয়াটা মিস্টার সুয়ের কাছে কায়ও ছিল। তখন জিনান নিজের ড্যাডকে বলে যে আপনি আমার নোবেলের সাথে সাথে নিজের লিনজিরিসের সেলও করতে চান, এটা কত খারাপ আইডিয়া। তখন মিস্টার সু বলে, আমি এসব কিছু তোমার ভালোর জন্যই করছি। আর বোয়ানেরও এই আইডিয়াটা ভালো লাগে। অন্যদিকে নিজের নোবেলকে পিছিয়ে পড়তে দেখে মিস সেন অনেক বেশি রেগে গিয়েছিল আর ও নিজের বসকে আরও বেশি প্রমোশনের জন্য বলে, কিন্তু ওর বস বলে, আমি যা করতে পারতাম তা করেছি, আর কিছু করতে পারবো না। অন্যদিকে মিস হানের সেক্রেটারিও জিনান আর মিস সেনের কম্পিটিশনের ব্যাপারে ওকে বলে দেয়। এটা শুনে মিস হান নিজের পরের চাল চালে। প্রেসিডেন্ট আর জিনান কাই এর ভিডিও পাবলিক করে দেয়, যেটা দেখে অনেক অডিয়েন্স নিজের অর্ডার ক্যান্সেল করে দেয়। ওই ভিডিওটা দেখার পর জিনান বুঝতে পারে এই অ্যাঙ্গেল থেকে ভিডিও শুধুমাত্র মিস হানি করেছে, কিন্তু এখন জিনানের নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে হবে। ফির প্রেসিডেন্ট ডুয়ের বলাতে জিনান বোয়ানের কাছে যায়, কারণ আবার যেন বোয়ান ওর উপর রেগে না যায়। কিন্তু বোয়ান একবার কিছুই ভুল ভাবছিল না আর ও বুঝে যায় যে এটা মিস হানের কাজ। মিস হান এমনটা করেছে জিনানকে ফাঁসানোর জন্য। অন্যদিকে সঙ্গেও প্রেসিডেন্ট ক্যাংকে ভাইরাল ভিডিও দেখায়, যেটা দেখে তো প্রেসিডেন্ট ক্যাংয়ের হোশ উড়ে যায়।
এরপর প্রেসিডেন্ট ক্যাং ওদের দুজনের কাছে এই ব্যাপারে ডিসকাস করার জন্য আসে। আর প্রেসিডেন্ট ক্যাং ওই ভিডিও সকল রেসপন্সিবিলিটি নিতে হয়ে বলে যে যদি মিস হান দ্বিতীয়বার এমন কোনো কাজ করে তো আমি ওকে কোম্পানি থেকে বের করে দিতে বাধ্য হব। জিনান প্রেসিডেন্ট ক্যাংকে দরজা পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু বয়ান ওকে থামিয়ে দেয়। এরপর প্রেসিডেন্ট ক্যাং এই মেটারকে শেষ করার জন্য একটা প্রেস কনফারেন্স রেখেছিল, যেখানে প্রেসিডেন্ট ক্যাং বলে আমি আর জিনান ওই সময় শুধুমাত্র মুভির লাইন প্র্যাকটিস করছিলাম। আপনারা সবাই স্ক্রিপ্টটা চেক করতে পারেন, আর না হলে যখন মুভি আসবে তখন দেখে নেবেন। কিন্তু তখনই এক রিপোর্টার জিনানের কাছে প্রশ্ন করতে লেগে যায় যে আপনারা দুজন এত রাত পর্যন্ত রিহার্সাল করছিলেন, এটা কি ঠিক? আর জিনান প্রেসিডেন্ট ক্যাং কি আপনার সোলমেট? এইসব কথা শুনে জিনান কথা সামলাতে হয়ে বলে যে আজকে আমি আপনাদের সত্যিটা বলেই দেই। লু বয়ান আর প্রেসিডেন্ট ক্যাং এমনিতেও বিজনেস কম্পিউটার, কিন্তু এরা দুজন পার্সোনালি অনেক ভালো বন্ধু। জিনানের কথাই সকলে মিথ্যা মনে হয়, কিন্তু এরপর ওদের দুজনকে ওর কথা মানতেই হয়। এরপর প্রেসিডেন্ট ক্যাং মিস হানের কাছে জানতে চায় যে মিস হান তুমি এসব কিছু কেন করেছো? মিস হান বলে যে তোমার জন্য করেছি, তোমার কাছে জিনানকে পাওয়ার এত বড় সুযোগ ছিল, কিন্তু তুমি এটাও হারিয়ে ফেলেছো। যেটা শুনে প্রেসিডেন্ট ক্যাং বলে যে তুমি তোমার বাচ্চাদের মতো ব্যবহার করা বন্ধ করো, তুমি এতে সবার নজরে ছোট হয়ে যাচ্ছ। আর মিস হান তুমি যদি নিজেকে কন্ট্রোল না করেছো তো আমাদের কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই। অন্যদিকে সেনহু বয়ানকে বলে যে আমরা কোনোভাবেই এসব কিছু থামাতে পারছি না,